ওয়েলকাম ভিউয়ার, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি, পমফ্রেট মাছের সরষে কারি। তো পমফ্রেট মাছের সরষে কারি আমরা তো প্রত্যেক বাঙালিরা খেয়ে থাকি। তো এই রেসিপিটা দেখুন একটু স্পেশালিভাবে আপনাদের বানাচ্ছি। তো এখানে আমি কী করবো, 5টা পমফ্রেট মাছ নিয়ে নেবো। পমফ্রেট মাছটা এবারে ম্যারিনেশন করে নেবো। তো ম্যারিনেশন করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং অল্প সর্ষের তেল। ব্যাস এগুলো দিয়ে পরে ভালো করে পমফ্রেট মাছটাকে মাখিয়ে নেবো। আর গোটা গায়ে যেন নুন হলুদটা ভালোভাবে পমফ্রেট মাছের গায়ে লেগে যায়। ব্যাস এটাকে আধা ঘন্টার মতো সময়ের জন্য স্টোরেজ করে রেখে দেবো। তারপর আমরা একটা বাটি নেবো, সেখানে 1 চামচ দেবো সাদা সর্ষে, 1 চামচ দেবো কালো সর্ষে, আর সাথে কিছু লঙ্কা দিয়ে দেবো এবং দিয়ে দেবো অল্প লবণ। বাস এটা দিয়ে পরে জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। তারপরে এটা গ্রাইন্ডার মেশিনে ঢেলে পরে জু করে পিষে নেবো। এবারে একটা প্যান নিতে হবে, প্যানটা জ্বলিয়ে দিতে হবে, আর ভালো করে প্যানের মধ্যে তেলটা দিয়ে দিতে হবে। প্যানটা কীরকম তা দেখে লাভ নেই, প্যানের মধ্যে মাছটা ভাজা হবে সেটা দেখে নিন। তো এর মধ্যে মাছটা আমরা ছেড়ে দেবো। মাছটা এখানে আমি আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম, গায়ে হলুদ দিয়ে আধা ঘন্টা রেখেছিলাম। এবারে বাস এতে নরকে যাওয়ার সময়, তো নরকে আমরা পাঠিয়ে দিলাম। এবারে এক পিঠ হওয়ার পরে আরেক পিঠটাকে বেশ ভালো করে মজমজে করে ভেজে নেবেন, ঠিক আছে? এবারে ঘরে বউ না থাকলে কী করতে হয়, মাঝে মাঝে নিজেকেও রান্না করতে হয়। ঠিক এইভাবে মাছ ভাজাটা একটু প্র্যাকটিস করেই রেখেছিলাম, বুঝতে পেরেছেন তো? বাস এবারে হয়ে গেল মাছ। মাছটা কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পমফ্রেটের সরষে কোনো টেস্ট পাবেন না। হালকা ভাজা হবে। আর পমফ্রেট কেন দিন কড়াভাবে ভেজে খেতে যাবেন না, তাহলে কি পমফ্রেটও রাগ করবে আর আপনার বাড়ি যাকে খাবেন সেও রাগ করবেন। বেশ এবারে আবার একটা তাওয়াকে আপনার নিজের মাথার মতো গরম করে, না না না, মানে তাওয়াটাকে গরম করে নিন। তারপর ওর মধ্যে ঢেলে দিন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন কিছুটা কুচনো পেঁয়াজ। বাস বউ পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিল বলে রক্ষণ হলে আর ঝামেলা হতো। বাস পেঁয়াজ কুচোটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে পরে ওর মধ্যে অ্যাড করে দেবেন হালকা টমেটো কুচি। টমেটো কুচি কিন্তু একদম লাল লাল দেখে টমেটো দিতে হবে আপনাকে, ঠিক আছে? যেন টমেটো দেখে লোকে ভাই বলে বাহ টমেটো না আপেল, এই ফিলিংসটা আসার দরকার। বাস এটা হলে পরে এর মধ্যে তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে দেবেন। মেখে দেখে রেখে দেওয়া হলে পরে বাস এর মধ্যে কী করবেন, হালকা ফ্লেমে রেখে 2 চামচ আদা রসুনের বাটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আদা রসুনের ভাগটা সমান সমান রাখবেন, মানে 50 আদা নিলে 50 রসুন দিবেন। বাস এগুলো দেওয়া হয়ে গেলে পরে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেবেন আর ভালো করে তেলে ভেজে নেবেন। তেলে ভাজা হয়ে গেলে পরে এবারে দেখছেন আদা রসুনটা বেশ গায়ে তেল ছেড়ে এসেছে। ঠিক এইভাবে তেল যখন ছেড়ে আসবে তার একটু জল অ্যাড করে দেবেন, নাহলে নিচে লেগে যাবে, তো ভালো লাগবে না। একটা পোড়া পোড়া গন্ধ আসবে, লোকের অতিথিকে খাওয়াবেন তো কীভাবে চোঁয়া খাবার খাওয়ালে রে ভাই, তার সাথে কী হবে, চোঁয়া ঢেকুর উঠবে। বাস এবার মশলা দিয়ে দিন, দিয়ে দিন জিরে পাউডার, তার সাথে দিয়ে দিন অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, তার সাথে দিয়ে দিন অল্প ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, এবং তার সাথে দিয়ে দেবেন হালকা করে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো তো মানে ইমোশনাল বাঙালি। তার সাথে দিয়ে দেবেন হলুদ, হলুদ না হলে তো সরষের রঙ আসবে না। তার সাথে দিয়ে দেবেন লবণ। বাস এগুলো দিয়ে পরে মশলা মাখিয়ে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে পরে বাস ভালো করে মশলাটাকে ম্যারিনেশন করুন। মশলাটাকে বেশ ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে পরে এর মধ্যে অ্যাড করে দেবেন সামান্য পরিমাণ জল। জল না দিলে পরে মশলা দিয়ে নিচে লেগে যায়, তাহলে সেই একই ঝামেলা, চুয়া গন্ধর সাথে চুয়া ঢেকুর। তো আপনি এটা চাইবেন না, তার জন্য জলটা অতি অবশ্যই দিতে হবে। এবারে বাস মশলাগুলোকে দিয়ে দিন কিছুক্ষণের মতো ঢেকে। ঢেকে দেওয়ার পরে এদিক ওদিক ঘুরে আসুন। তারপরে আবার দেখবেন যখন উপর থেকে তেল চলে এসেছে, তাহলে পরে আবার মশলাটাকে একটু বেশ ভালো করে মাখিয়ে নেবেন। এর ফলে কী হলো, আপনার মশলাটা ভাজা হলো। এবারে কোথায় আছে সে সর্ষে বাটা, নিয়ে আসুন, নিয়ে এসে পরে ঢেলে দিন। আর একটু বেশ ভালো করে বাটিটাকে স্নান করে দিবেন। শীত কিনা ভেবে লাভ নেই, ভালো করে স্নান করে বেশ দিয়ে পরে বাস এবারে গোল 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 করে ঘুরান। যতক্ষণ ঘুরাতে থাকবেন যতক্ষণ মশলা একসাথে মিশে যাচ্ছে আর আপনার মাথাটা ঘুরে যাচ্ছে, এই বাবা ছি 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 ছি, মাথা ঘুরবেন না, তাহলে রান্নাটা কী করবে? বাস এটা ঢেকে দিন। ঢেকে পরে 5 মিনিট পরে এসে ওর মধ্যে অল্প চিনি দিয়ে দেবেন টেস্ট আনার জন্য, সাথে দিয়ে দেবেন অল্প শাহি গরম মশলা। বাস যে কোনো শাহি গরম মশলা দিতে হবে, এর আবার থোড়ি না জাত গোত্র আছে। বাস এটা দেওয়া হয়ে গেলে পরে একটু ভালো করে নাড়াচাড়া করে, ইস পমফ্রেট মাছগুলো দেখে কত কিউট লাগছে বলুন না? এগুলোকে সর্ষে দিলে আরও বেশি কিউট লাগবে। এবার সর্ষে দিয়ে কিছুক্ষণ জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিন, ঠিক আছে? তবে সর্ষেকে বেশি করে ফুটাবেন না, তাহলে কিন্তু বেশ গিন্নির থেকেও তেতো হয়ে যেতে পারে। বাস দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, উফ, খেয়ে লোভ লাগছে, একখানে জিভে জল চলে আসার মতো কারি। বাস আপনাদের তুলে দেখে দিলাম। এবার দেখুন চোখে দেখে আপনাদের খেতে হবে, মুখে ধরে খাওয়া যাবে না। এবার এরকম হয়ে গেলে গরম গরম পরিবেশন করে দিন বাড়ির সবাইকে। আর ভালো কথা, পমফ্রেটের রেসিপি খালি দেখলে হবে, চ্যানেলটাকেও তো সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। তো চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি তো উৎসাহ পাবো, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তারপরে দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাদের।